সালমা, সালমা, কি হলো তোমার? কথা বলো না সালমা। মা, আবার তুমি একটা ডাক্তার লাইছি বলো না সালমা। দেখ বাবু, এটা কোনো ডাক্তারের রোগ নয়, আমার মনে হয় অন্য কিছু। তাই বলছি, যেভাবে হোক এই মেয়েটাকে যেখান থেকে এনেছি আজকের মধ্যে সেখানে পৌঁছে দেয়। আমরা এই মেয়ের সাথে এক বাড়িতে বাস করতে পারবো না। তুমি কি বলছো মা? এটা তো একটা রোগ, এতে সালমার কি দোষ? দেখ, আমি ওসব কিছু জানিনি। তোকে ওকে রেখে আসতে বলেছি, এক্ষুনি গিয়ে রেখে আয়। তুই কি বললি? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমার, তোরা দখল করে বসে আছিস। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। টনি, টনি, তুই না থাকো না, আমাদের মেরে ফেলতো। তুই তাড়াতাড়ি এই পাত্তার থেকে বাড়ি থেকে তাড়া, তাড়া না, এবারে কাউকে বাঁচতে দেবে না, তোকেও না। কি বলতে বলছো আব্বা? ও সব আত্মহত্যা বলে কিছু হয় না। সালমান নার্ভের সমস্যা আছে, সেই কারণে মনে হয় ওইরকম আচরণ করছে। করতে বাবু, করতে বাবু, আমাদের সেই পুরনো বাড়িতে একটা মেয়ে চুল খুলে নিয়ে বেড়াচ্ছে। কাছে কি দেখি আমাদের সেই নতুন বৌমা। এসব তুমি কি বোঝো যতীন কাকা? এটা কিভাবে সম্ভব? সালমা তো ঘরে আছে। আমি সত্যি বলছি ছোট বাবু, আমি নিজের চোখে দেখে আসনু। তোমরা সব পাগল হয়ে গেছো। সালমা ঘরে আছে, আসো আমার সঙ্গে। সালমা, এবার তো বিশ্বাস হলো। আমি তোকে বলিনি সালমা কোনো সাধারণ মেয়ে না, ওর মধ্যে অশুভ আত্মা আছে। কিন্তু মা। কোনো কিন্তু না, হো গো, তুমি এর কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি। ওরে বাবা, আয় বাবা আয়, আর লুকোচুরি খেলিস নি। এই দেখ তোর বাপ এসেছে, কাল ভৈরব।